কড়াইয়ে বসিয়ে দিয়েছি। তো হালকা পরিমাণে কড়াইটা গরম হয়ে গেলে সেখানে আমি অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেলে এখানে আমি গোটা তেজপাতা দিয়ে দিয়েছি কেটে কেটে করে, এবং তার মধ্যে দিচ্ছি 2-3টে সামান্য পরিমাণে লবঙ্গ। লবঙ্গটা গরম হয়ে গেলে কেটে রাখা কাঁচা লঙ্কা দিলাম, তার মধ্যে সামান্য কিছু পেঁয়াজ কুচি দিলাম। এবার গ্যাসটাকে একদম লো ফ্লেমে কমিয়ে পেঁয়াজটাকে আমি জিরি করে একদম হালকা লাল লাল করে ভেজে নেব। বেশি আঁচে পেঁয়াজটা ভাজবো না, তাহলে ভাজার আগেই পেঁয়াজটা পুড়ে যাবে। তার জন্য একদম লো ফ্লেমে আমি ধীরে সুস্থে পেঁয়াজটাকে ভাজা করে নেবো। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দেবো একটা লাল টমেটো আর বাকিগুলো কাঁচা টমেটো। সবসময় পাকা টমেটো দিয়েই রান্না করা হয়, আজকে আমি ভাবলাম যে কাঁচা টমেটো দিয়েই রান্না করবো। আর কাঁচা টমেটোর টেস্টটা কিন্তু একটু অন্যরকম হয়, আরও সুস্বাদু টেস্টি লাগে। তো এই প্রথমবার কাঁচা টমেটো দিয়ে রান্না করছি। তো তার মধ্যে এবার দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আমি এখানে কষে নেব। যেহেতু কাঁচা টমেটো আছে গলতে একটু সময় লাগবে, তো ধীরে সুস্থে আমাকে মশলাটা কষাতে হবে। তো এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে আমি অ্যাড করছি লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মেশানোর পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে একটু অল্প জল দিয়ে ধীরে সুস্থে মশলাটা কষাবো, কারণ বেশি পরিমাণে জল দিলে আর বেশি তেল দিলে শরীরের পক্ষে খুব খারাপ হবে এই গরমে। তার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে মশলাটাকে আমি এখানে কষিয়ে নেব। মশলাটা বসে বসে কষাবো, দেখো যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে মশলাটা আমি ধীরে সুস্থে কষাবো। তো চলো, এইরকম টক ঝাল মিষ্টি খাওয়ার খেতে সবারই খুব ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে বানাও, ট্রাই করো, রেসিপিটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি কি বানাচ্ছি। তো এখানে ধীরে ধীরে আমি ওপর থেকে দিয়ে দিলাম জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়েছি, কেনা জিরে গুঁড়ো নয়। তোমরা চাইলে বাড়িতে বানিয়েও ট্রাই করতে পারো। আর বাড়ির বানানো মশলা সব দিনই শরীরের পক্ষে খুব ভালো হবে আর হেলদিও সুস্বাদু হবে। তো অবশ্যই ট্রাই করতে পারো, রেগুলার এই রেসিপিটা অবশ্যই ট্রাই করো। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে এখানে আমার মশলাটা প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। আর আমি কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছাড়লেই আমি এখানে দিয়ে দিয়েছি সেদ্ধ করে রাখা এঁচোড়। এঁচোড়টাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো তেল ছেড়ে দিয়েছে অল্প অল্পভাবে, তার জন্য এঁচোড়টা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে কিন্তু আরও সুন্দরভাবে স্মেল বেরোবে। তো দেখো গল্প করতে করতে এঁচোড়টা মেশানো হয়ে গেছে, কত সুন্দরভাবে এঁচোড়টা মিশিয়ে ফেলেছি। দেখো লো ফ্লেমে সবসময় রান্না করা উচিত, নাহলে হাই ফ্লেমে রান্না করলে মশলাটা পুড়ে যাবে। দেখো মশলা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে, তার জন্য আমি এখানে আর কষাও হয়ে গেছে, তো অল্প পরিমাণে জল দিয়ে আমি এটা চাপা দিয়ে রেখে দেবো মিনিট 10 পরে। মিনিট 10 পরে আমি এটাকে খুলে দেখবো যে রান্নাটা আমার হয়েছে কিনা। তো যেহেতু সেদ্ধ করা ছিল তার জন্য বেশি সময় লাগবে না, মিনিট 10 পরেই আমি এটা খুলে নেব। খুলে দেখব যে কতটা পরিমাণে আমার রান্নাটা হয়েছে বা হয়নি। তো চলো ঢাকাটা খুলে দেওয়া যাক। তো দেখো এখানে আমার প্রায় হয়েই গিয়েছে, তো এবার ঢাকাটা খুলে দেবো। দেখো কত চটজলদি বাড়িতে বানানো যায়। আর এইভাবে রান্না করে দেখো, এই এঁচোড়টা তো আমার খুব ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এইভাবে এঁচোড় রান্না করলে শরীরও ভালো থাকবে আর খেতেও সুস্বাদু হবে। আর এই গরমে টকটক ঝালটা তো শরীরের পক্ষে খুবই দরকার। তার জন্য বলবো এই রেসিপিটা অবশ্যই বানাও, ট্রাই করো, শরীরের পক্ষে খুব ভালো। আর আজকে যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে বানাও, বানিয়ে খাও। আমার তো খুব ভালো লাগে। চলো আমি খেয়ে ফেলি, তোমরা ভিডিওটা দেখো। টাটা বাই।